অন্নকূটের কুপন তারা নির্দিষ্ট কাউন্টারে বিতরণ করা হবে। আচ্ছা, আজ অনেক দিন পর দেখো, এটা আমারই পাড়ার মাঠ, A9 স্কোয়ার পার্ক, আমাদের কল্যাণী A9 স্কোয়ার পার্ক, যেটা আগের বছর চারধাম হয়েছিল। তো এই বছরেও দেখো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছি। তো যাই হোক, এই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে আরও একবার প্যান্ডেলটা শেয়ার করি। তো অনেকটা কাজই এখানে এগিয়ে গেছে। তো আজকে সোমবারের একটা দুপুর, আজ 2 সেপ্টেম্বর, আজ কৌশিকী অমাবস্যা। তো শুরুতে যেটা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম, বড় মার দর্শন করিয়ে। তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো।
আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজ কৌশিকী অমাবস্যার, আজ 2 সেপ্টেম্বর, সোমবারের একটা দুপুর। এখন আমি এসছি দেখো আমার পাড়ার পুজোর প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো দেখি কতটা কাজ এগিয়ে গেছে। আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে, আর দেখো চারিপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো প্রথমে মাঠে এসে তোমাদের যেটা দেখালাম, এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছিলো, এত দেখতে ভালো লাগছিল। তো তোমরা সেটা দেখলে আর কি। আর প্যান্ডেলে দেখো প্রচুর চারিদিকে একদম এই যে পাঁচটা ছড়ানো রয়েছে আর কি। তো প্যান্ডেলের কাজ চলছে, আর ওদিকে তো সব হাতের প্রচুর কাজ, সব মডেলগুলোতে রং করছে সবটাই তোমরা দেখতে পারবে। তো আমি তো শুরুতে এসে আগে মাঠের চারপাশটা নিজে ভালো করে দেখে নিলাম। তো দেখার পর ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার পাড়ার পুজো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, এবছরে ঠিক পুজোটাকে ওইভাবে যেন আনন্দ, যে পুজো আসছে অন্যবার এই দিনগুলোতে আমরা দিন গুনতে থাকি, মা আসছে মা আসছে। তো এই বছরে সেই ব্যাপারটা নেই, যেন অন্যবার যেন একটা আকাশে বাতাসে যে খুশিটা ছড়িয়ে পড়ে, এবছরে মানুষের মনে সেই খুশিটা নেই। তার কারণ তোমরা সবাই জানো যে কেন, এখন চারিপাশে যা পরিবেশ, যা অবস্থা দাঁড়িয়েছে। তো আমরা সবাই বিচারের আশায় রয়েছি যে তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমা তো শুধু একজন মায়ের সন্তান না, এখন তিলোত্তমা আমার সন্তান, তিলোত্তমা তোমার বোন, তোমার দিদি, তোমার বন্ধু। তো তিলোত্তমা এখন গোটা পৃথিবীর সকলের। তাই এই লড়াই শুধু তিলোত্তমার পরিবারের একার না, আমাদের পৃথিবীর সকলে, সব নারীদের এটা। সবাই এখন তাই বিচারের আশায় রয়েছি। তো অন্যবার যেমন এই দিনগুলোতে খুব একটা আনন্দ থাকে যে মা আসছে মা আসছে, সেই ব্যাপারগুলো নেই। যাই হোক, তবুও একটা, এই যে প্যান্ডেলের কাজগুলো তো শুরু হয়ে গেছে। তো প্যান্ডেলের কাজ দেখো অনেকটা এগিয়েছে। তা ভাবলাম যে যাই, মাঠের কাছে যখন গেলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি। তো সেটা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম আর কি, কিছুটা বলতে পারো। জানি না কি ব্লগ করছি, কি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যাই হোক, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম আর কি। আর এ কেমন দেশ জানি না, আমাদের দেশের তো স্বাধীনতা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মেয়েদের কি সত্যিই স্বাধীনতা হয়েছে? যে দেশে নারীর কোনো স্বাধীনতা নেই, সে দেশে নারীর আরাধনা করে কি আর হবে? তো আগে তো তিলোত্তমার বিচার চাই, এটাই সবাই, আমাদের সবার এখন ইচ্ছা। তো এটা এখন সবাই চাইছি, বা এটাই চাই। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। ব্লগটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আসছি, কাল আবার তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে আবার দেখা হবে। তো এটা দেখে আমি এখান থেকে চলে যাব আমাদের বাড়ির কাছেই আরও একটা মন্দিরে, সেটা হচ্ছে এটু মার্কেটে। যাই হোক, তো এটা তোমাদের সঙ্গে দেখানোর পর এখান থেকে যাব এটু মার্কেটে, মায়ের আরও একটু দর্শন করতে এটু বাজারের দিকে যাব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ওখানেও মায়ের মন্দির আছে। তো আর যেহেতু কৌশিকী অমাবস্যা তোমাদের বললাম, তো সেখানেও মায়ের আরাধনা আছে, তো পুজো হবে, সেখানে একটু যাব আর কি, দরকার। তো চলো দেখো, দেখতে থাকো। আর এই দেখো, বললাম না, এই যে দেখো সমস্ত এই যে মডেলগুলো সমস্ত এখানে কাজ হচ্ছে আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এগুলোকে রং করেছে, রং করে মাঠে এই যে রোদে রেখেছে। আর আজকে তো আকাশ খুব সুন্দর পরিষ্কার রয়েছে, হাতে এই কদিন বৃষ্টির জন্য মনে হয় ঠিক করে হয়তো কাজটা হচ্ছিল না। তো সেটাই আর কি, আজকে যেহেতু আকাশ পরিষ্কার, তাই এইগুলোতে দেখো হালকা একটা রং করেছে, করে এই যে রোদে দিয়েছে। তো এটাও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। আর এই ভেতরে এই দাদাগুলো আর কি কাজ করছে, একটা করে মডেল রং করছে, আর করার পর এই যে দেখো, আর হাতিগুলোকে কি সুন্দর করে রেখেছে না, খুব ভাল লাগছিল দেখতে। দেখো, এই দেখো, আমি তো দেখলাম আর কি, খুব ভালো লাগছিলো। এই দেখো, খুবই ভালো লাগছিল। আর পুরো কাজটা যখন হবে তুমি ভাবো কি দারুণ লাগবে। যাই হোক, আর এই বছরের ভাবনা কি সেটা তো তোমরা শুরুতেই দেখেছো। আর এই দেখো দাদাগুলো দেখছো, তোমাদের বললাম না রং করছে, এই যে দাদাগুলো রং করছিল। তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এই দেখো, চলে এসেছি আমি এখন এটু মার্কেটে। আর যেখানে মা থাকবে সেখানে তো বাবার দর্শন হবেই। তো দেখো, এই যে তখন আর কি সাজানো চলছিল, মানে পুজোটা এখানে রাত্রে হবে। তো এখানে অনেকেই এখন অঞ্জলিও দিচ্ছিল আর কি।
পুজো নিচ্ছিল, তো সেটাই আমি গেছিলাম আর কি। তো যাই হোক, গিয়ে কিছুটা সময় যে মায়ের পুজো শুরু হয়েছিল, অনেকে দিনের বেলা অঞ্জলি দিচ্ছে, তাই এই দেখো এখানে এখন অঞ্জলি হচ্ছে। তো চলো দেখতে থাকো। যাই হোক, আজকের মতো আমি আসছি। ব্লগটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটা ব্লগে। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বাই। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি আসি। আজ কৌশিকী অমাবস্যা, সকলের খুব ভালো কাটুক, সকলের মঙ্গল হোক, এটা বলেই আজকের মতো আমি আসছি। সবাই ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি চাই তিলোত্তমার বিচার যেন হয়ে যায়, যে অন্যায় করেছে যেন শাস্তি পায়, এই জ্বরটা যেন খুব তাড়াতাড়ি খুলে যায়, এটাই মায়ের কাছে বলবো। তো আজকের মতো আসছি।